সিজারের শেষে অটি থেকে বের করার পর শরীরের কাঁপুনি, পানির পিপাসা আর অপস ছেড়ে দেবার পর কাটা জাগার যন্ত্রণা, এগুলো যেই নারী পার করে এসেছে সেই নারী তো মৃত্যুর অর্ধেক স্বাদ গ্রহণ করে এসেছে। তারপরও কিছু পুরুষ মানুষ এসে বলবে নারীদের ধৈর্য নাই। পরিবারের কারণেই আমার ডিভোর্স হলো, অথচ এখন পরিবারের কাছেই আমি বোঝা। একটা মেয়ের জীবনের গল্প বোন, তোমাকেই বলতেছি, কারো কথায় স্বামীকে ডিভোর্স দিবা না, এমনি কি মা বাবার কথায়ও স্বামীকে ডিভোর্স দিবা না, কারণ বিয়ের পরে একটা মেয়ের কাছে স্বামী সবচেয়ে বড় আপন। আমার মনে হয় শ্বশুর বাড়িতে শাশুড়ির মতো কাজ আর ওনার মতো পরিষ্কার মানুষ আর একটাও নেই। আর আমাদের মতো অপরিষ্কার বউ আর অকর্মের ঢেকি এই দুনিয়াতে আর একটাও হয় না। এটাই হলো শ্বশুর বাড়ির নিয়ম। দিন শেষে যতই করো না কেন, আমরা হলো অকর্মের ঢেকি। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারি না, আমার ননদের শ্বশুর বাড়িতে তার শ্বশুর খারাপ, শাশুড়ি খারাপ, তাদের 14 গোষ্ঠী খারাপ, শুধু আমার ননদ একাই ভালো। আর তো ভাই আমার শ্বশুর বাড়িতে আমার শ্বশুর ভালো, শাশুড়ি ভালো, তাদের আত্মীয় স্বজন সবাই ভালো, শুধু আমি একাই খারাপ। এর আগে আমি আমার পেজে বেশ কয়েকটা ভিডিও বানিয়েছিলাম চাঁদপুর জেলা নিয়ে। সেখানে অনেকে আমাকে কমেন্ট করেছেন চাঁদপুর জেলার মেয়েদের নাকি ডিভোর্স হয় বেশি। তবে এটুকুই বলতে চাই ভাইয়া, ভালো মন্দ না সব জেলাতেই আছে, তবে আমার জেলা যেহেতু চাঁদপুর জেলা, আমি তো আমার জেলাকে একটু বেশিই ভালোবাসবো। এক প্রবাসীর স্ত্রীর মনের কষ্ট। ওহে প্রবাসী স্বামী, তুমি আমাকে ডিভোর্স দিবে? একবারও কি মনে পড়ে না তোমার শূন্য পকেটে আমি পাশে ছিলাম, আজ তোমার টাকা হয়েছে বলে আমাকেই ডিভোর্স দিতে চাইলে? এমনটা তুমি কিভাবে করতে পারলে? বাবার বাড়ির রাজকন্যাটা শ্বশুর বাড়িতে চাকরানি হতে হয়। হ্যাঁ, আমার বাবার অর্থ সম্পদ প্রাচুর্য ছিল না, কিন্তু আমি ছিলাম তার রাজ্যের রাজকন্যা। একটা মেয়ে যখন বাবার বাড়ি থাকে তার শরীরে হাজার প্রকার আলিস্বামি থাকে, কিন্তু সেই মেয়েটাই যখন শ্বশুর বাড়িতে আসে তার দিনে দিনে কত কিছু যে পরিবর্তন হয়। ওই যে কথাই বলে না, মানুষ অভ্যাসের দাস। এই যে দেখেন, যখন বাবার বাড়ি ছিলাম তখন এক পা চাউলের ভাতেরও ফ্যান ঝরিয়ে দেখিনি, কিন্তু এখন শ্বশুর বাড়িতে 2 কেজি চাউলেরও ভাত রান্না করতে হয়। এই ভাতের পাতিলায় আমি 2 বেলা ভাত রান্না করি। দেখেন তো পাতিলটা কত বড়, আইডিয়া করুন তো কতজন মানুষের ভাত হতে পারে এখানে। এটাতে আমরা 2 বেলা রান্না করে থাকি 2 কেজি চাল করে। তারপরও দেখেন আলহামদুলিল্লাহ। প্রথম একটু ভয়ে থাকতাম, আগে এই পাতিলাটা দিয়ে ফ্যান জড়াতে গেলে হাতে ফ্যানও পড়তো, তবে এখন আর সেটা হয় না। ওই যে কথাই বলে না, অভ্যাস হয়ে গিয়েছে। আসলে অভ্যাসেই সবকিছু। তারপরও কিছু পুরুষ মানুষ বলবে মেয়েরা মানিয়ে নিতে পারে না, মেয়েরা সংসার করতে জানে না, মেয়েরা কি করে সারাদিন। এটাই হচ্ছে পুরুষের নিয়ম। আমি বলবো কি ভাই, মেয়েদের জীবনটা মানিয়ে নিতে নিতে আর মেনে চলতে চলতেই শেষ হয়ে যায়। দেখেন বাবার বাড়িতে যেই কাজগুলো ধারে কাছেও যেতাম না, মা বলে বলে মুখের ফেনা উঠিয়ে ফেলতো, কিন্তু সেটা করার কোনো নামও ছিল না। আর শ্বশুর বাড়িতে সেটা অনায়াসেই করে ফেলি, কিন্তু আমি মনে করি আমি না করলে কে করবে? কিছুক্ষণ পর হলো তো সেটা আমাকেই করতে হবে। সকাল ভোরে উঠে রান্না করা, পরিবারের সবাইকে ঠিক মতো নাস্তা দেওয়া এবং স্বামীকে নাস্তা খাওয়িয়ে বিদায় করা এবং বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া, আবার ফিরে এসে আবার ঘরের সব কাজ করা, আবার বিকালবেলা রান্না করা খাওয়া, এটাই হচ্ছে মেয়েদের জীবন।